চিকেন মটন ছাড়া যে বিরিয়ানি হতে পারে আজ এটা না বানালে নিজেই বুঝতে পারতাম না। আজ বানাচ্ছিলাম আমি একদম পেঁয়াজ রসুন ছাড়া ভেজ বিরিয়ানি। শীতের তো প্রচুর ধরনের সবজি পাওয়া যায়, তাই এটা খাওয়ার একটু ইচ্ছাও করছিল, তাই আজ আমি বেশি না ভেবে বানিয়েই ফেললাম। তার জন্য সবার প্রথমে সব ধরনের সবজির সাথে সোয়াবিনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দই, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, সাথে মতো নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োর সাথে বিরিয়ানি মশলাও কিন্তু দিয়েছিলাম। সবকিছু দিয়ে মাখানোর সময় মনে হচ্ছিল একটু তেল দরকার, তাই সামান্য আদা তেল দিয়ে মাখিয়ে এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এর মাঝে বিরিয়ানির চালটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা যেই ফুলে গেছে, হাঁড়িতে করে রাখা গরম জলের মধ্যে পরিমাণ মতো নুন, গোলমরিচ, গরম মশলা আর সাদা তেল দিয়ে চালটাকেও 80% সেদ্ধ করে নিয়েছি। এর মাঝে দুধের গোলাপ কেওড়া জল, মিঠা আতর আর সামনে একটু ফুড কালার দিয়ে আলাদা করে মিশিয়ে রেখে দিয়েছি। আর পনির আর কিশমিশটাকেও ভালো করে সাদা তেলে ফ্রাই করে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে 1 চামচ মতো ঘি গরম করে মাখিয়ে রাখা সবজিটাকে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। একটু আমি এখানে কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, তোমরা চাইলে অ্যাভয়েড করতেই পারো। আর সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিশিয়ে নাবিয়ে রেখে দিয়েছি। এবার আসল লেয়ারিং করা, যার জন্য সবার প্রথমে দুধের মিশ্রণ সাথে একটু গ্রেভি দিয়ে ভালো করে মিশিয়ে চালটাকে ভালো করে ইভেনলি স্প্রেড করে নিয়েছি। তারপর তার উপরে সেই সবজির সাথে দুধের মিক্সচার আর বিরিয়ানি মশলা দিয়ে আবারও চাল দিয়ে ভেজে রাখা পনির, সবজি সাথে এবারে একটু বেশ খানিকটা টমেটো সাজিয়ে দিয়েছি। সাথে আগে থেকে ভেজে রাখা কিশমিশ দিয়ে দুধের মিক্সচারটাকেও ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার উপর থেকে বেশ খানিকটা ধনে পাতা আর পুদিনা পাতা ছড়িয়ে ঘি ছড়িয়ে দিয়ে সাথে বেশ খানিকটা বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিন্তু 40 থেকে 45 মিনিটের মতো রান্না করে নিলেই আমাদের ভেজ বিরিয়ানি একেবারে তৈরি। এই বিরিয়ানিটা দেখতে যতটা ঝরঝরে আর সুস্বাদু লাগছে, খেতে আরোই বেশি সুন্দর ছিল। পেঁয়াজ রসুন বেশি মশলাপাতি ছাড়া এই বিরিয়ানিটা জাস্ট দারুণ লাগছিল। তোমরাও কিন্তু খেও।